তোমার বরং ফেসবুক ব্যবহার না করাই ভালো। তোমার পয়সা কম খরচ করা উচিত। এগুলো কি বলছি? আসলে এগুলো বাংলা কিছু বাক্য বলছি, যেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য কি করতে হয় সেটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। তো আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেশন করি তখন কিছু প্যাটার্ন আছে, কিছু বাক্যের স্ট্রাকচার আছে, যেগুলোকে মেনটেন করলেই হয়ে যায়। জাস্ট কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয় যে আমি কোন স্ট্রাকচারে ফেলছি, কোন প্যাটার্নে ফেলছি। তো আজকের এই বিশেষ বাক্যগুলো, যে তোমার এটা বরং করা উচিত, তোমার বরং সেখানে যাওয়া উচিত নয়, এই ধরনের কথাবার্তা, বা তোমার এটা করা ভালো, ওটা করা ভালো নয়, এই ধরনের বাক্যগুলো যখন আমরা করি তখন কিভাবে করি সেটা দেখে নিই। চলো চলো আর দেরি না করে শুরু করি আমাদের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। নতুন কিছু ট্রান্সলেশন। প্রথমে আগে স্ট্রাকচারটা দেখে নিই। ওকে, শুরুতেই স্ট্রাকচারটা দেখে নিই যে সাবজেক্ট হ্যাড বেটার V1। V1 মানে কি? ভার্বের বেস ফর্ম, ওকে, প্রেজেন্ট ফর্ম। তারপরে আদার্স, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে। আর নেগেটিভ বাক্যের ক্ষেত্রে কি করছি? নেগেটিভ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড বেটার, তারপরে একটা নট আনছি, নট, তারপরে V1। মাথায় রাখবো কিন্তু ভার্বের বেস ফর্ম। আমরা এখানে না কোনো ভার্বের সাথে আইএনজি, না কোনো ভার্বের থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম, এখানে কিন্তু সবসময় যেন বেস ফর্ম। এটা না করলে কিন্তু বাক্য সব ভুল হয়ে যাবে। চলো তাহলে প্রথম যে বাক্যটা লিখেছি সেটা কি? তোর ফেসবুকে কম সময় দেওয়াই ভালো। আমরা এই ধরনের বাক্য খুব ব্যবহার করি। তোর ফেসবুকে সময় কম দেওয়াই ভালো। তাহলে কি করব? আমরা সাবজেক্ট প্রথমে লিখবো। সাবজেক্টকে তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ। তারপরে হ্যাড বেটার লিখব, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার। তারপরে কি করব না V1, ভার্ব কোনটা এখানে? কম দেওয়া, সময় কম দেওয়া, তাই তো? তাহলে ইউ হ্যাড বেটার, তাহলে সময় কম দেওয়া কি বলবো? স্পেন্ড টাইম। ওকে, ইউ হ্যাড বেটার স্পেন্ড, কম দেওয়া, লেস টাইম, লেস টাইম কোথায়? ফেসবুকে। তাহলে অন ফেসবুক, অন ফেসবুক। তাহলে দেখো, ইউ হ্যাড বেটার স্পেন্ড, তোমার দেওয়া উচিত লেস টাইম, কম সময়, অন ফেসবুক, ফেসবুকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে তাদের বরং এখন বেরিয়ে যাওয়া উচিত। তোমরা এই পার্টিকুলার বাক্যটা আশা করছি একাই করতে পারবে যদি তোমরা এই স্ট্রাকচারটা দেখো। তাহলে তাদের, দে, তারপরে হ্যাড বেটার, তারপরে কি বলো? বেরিয়ে যাওয়া। তাহলে হ্যাড বেটারের পরে গো আউট, ভার্বের 1 নাম্বার রূপ হবে গো আউট। তাহলে দে হ্যাড বেটার গো আউট নাও, তাদের এখন বেরিয়ে যাওয়া উচিত। এবার পরের যে দুটো বাক্য আছে নেগেটিভ দিয়ে, নেগেটিভ, তোমার এখন না খাওয়াই ভালো, ইউ হ্যাড বেটার। তারপরে কি বলেছি? একটা নট আসবে, দেখো এই যে নট, সো এখানে নট। তারপরে ভার্ব হচ্ছে খাওয়া, ইট, ইউ হ্যাড বেটার নট ইট নাও, তোমার বেশি না খাওয়া উচিত বা বেশি না খাওয়া ভালো, তোমার বরং এখানে থাকা উচিত, তার বরং যাওয়া উচিত। এই ধরনের বাক্য সব কিন্তু তুমি এই স্ট্রাকচারে করতে পারবে। লাস্ট যে বাক্যটা আছে, তোমার বরং পয়সা খরচ না করা উচিত, এই বাক্যটা তোমাদের জন্য টাস্ক থাকলো। তোমরা এই বাক্যটা করবে এবং কমেন্ট সেকশানে জানাবে। এইবার তোমাদের বলি যে এই ধরনের ট্রান্সলেশনের যে ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব, শেয়ার। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর।